অঙ্গনারী কেন্দ্রের খিচুড়িতে পাওয়া গেল সিদ্ধ টিকটিকি। আর এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল দুই প্রসূতি সহ 54 জন। বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দপুরে পুয়ারা গ্রামের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনকার মতো এদিনও পুয়ারা গ্রামে অঙ্গনারী কেন্দ্র থেকে শিশু এবং মায়েদের জন্য খিচুড়ি দেওয়া হয়েছিল। সেই খিচুড়ি টিফিন বক্স, থালা কিংবা বাটিতে করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন অনেকেই। এরপর এক অভিভাবক ওই খিচুড়ি খেতে গিয়ে তাতে একটি টিকটিকি দেখতে পান। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খিচুড়িতে টিকটিকি ছিল জানতে পেরে একের পর এক শিশু বমি করতে শুরু করেন। এই ঘটনায় পর্যায়ক্রমে 54 জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে 2 জন প্রসূতিও রয়েছেন। প্রত্যেককে দ্রুততার সঙ্গে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে রাজি নন অঙ্গনারী কেন্দ্রের কর্মী সহায়িকা মিঠু পাত্র। তার দাবি, তার কেন্দ্রে খাবারে টিকটিকি পড়ার ঘটনা ঘটেনি। যা কিছু হয়েছে বাড়িতে ওই খাবার নিয়ে যাওয়ার পরে এই ঘটনায় দায় তার উপরে বর্তায় না বলেও তিনি দাবি করেন। ইন্দপুরের BMOH ডক্টর কাজল দে বলেন, আতঙ্কের কিছু নেই। যে 54 জন হাসপাতালে এসেছিলেন প্রত্যেককে আগামী কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। একটি শিশুর পাতলা পায়খানা ছাড়াও প্রত্যেকেই সুস্থ ও স্বাভাবিক আছেন বলে তিনি। বাড়িতে থাকেনি, বাড়ি খালি মানে কৌটোয় করে নিয়ে গেছে। সেখানে আধ ঘন্টা খোলা অবস্থায় ছিল। থালায় যখন ঢালে তখন বাচ্চা দেখা যায়। সেটা অবশ্য একদম গোটাটাই আছে, কোনো গলি নষ্ট হয়নি, সেটা ছবি তোলাও আছে। আমাদের এখানে যদি হতো তাহলে কারো কিছু হতো। বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘটেছে ঘটনাটা। আমাদের কাছে থাকলে তো সবার মাঝেই হতো। খাবার বাইরে দেওয়া হয়েছে, দেখা যেত। সেটা বাড়িতে যে ঘটনাটা ঘটেছে। বমি ওটা যেটা করছে সেটা শরীর খারাপের জন্য একজন। ওই তো প্রেগনেন্ট মা আছে, তাকে টেস্ট করা হলো, কি আলট্রাসোনোগ্রাফি করা হলো, সব ঠিক আছে, কারো কিছু হয় না। ওটা বাড়ির থেকে পায়খানা করেছে, আগেই বলা হয়েছিল সকালে। খাবারের জন্য নয়, তাহলে এই তো জিজ্ঞেস করুন, এই তো আছে ওখানে। সেন্টারে টিকটিকি পড়লে এত লোক খেয়েছিল, কিছু তো একটা হতো। সেন্টারের থেকে খাবার নিয়ে গেছে বাড়িতে, আধ ঘন্টা পর নিয়ে আসছে সেটা। এবার বাড়িতে না, রাস্তায় আমাদের দায়িত্ব তো নয়। থাকলে তো ভিতরে আমাদের পড়ছে, এতগুলো লোক তো আছে। আর মিঠু পাত্র সহায়িকা নিয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে জিনিসটা? খেসড়ি ঘাটি আছে, দিয়ে নিয়ে আসিয়াছে। দিন দেখছে, খাবার সময় দেখছে যে টিকটিকি পড়িয়া আছে খিচুড়ির মধ্যে। হ্যাঁ, কখন দেখলেন? নিয়ে আসে দেখলিয়া বাড়িতে থালা, কিসে করে নিয়ে এসেছিল? টিফিন, টিফিনে করে? হ্যাঁ, বাটি, বাড়িতে এসে দেখে টিকটিকি পড়ে আছে। হ্যাঁ, মারা যাওয়া। হ্যাঁ, পড়িয়া আছে। আর কোথা থেকে নিয়ে এসেছিলেন খাবারটা? স্কুলে, সেন্টারে। সেন্টার থেকে? হ্যাঁ। আপনার কে সেন্টারে আছে? হ্যাঁ, লাতি নিয়ে আছে। দুজনেই আছে। খাবারটা খেয়েছিলেন? হ্যাঁ, 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 খাবারটা খাওয়ার পরে দেখছেন? হ্যাঁ। দিয়ে অসুস্থ লাগছে না লাগেনি এখন? এখন হয়তো নিয়ে আসছে, ছেলে বমি করছে, পায়খানা করছে। দিয়ে হাসপাতালে এনেছেন? হ্যাঁ। কি নাম আপনার? বেলা বাবু। আর আপনার নাতির নাম? গণেশ, আর পাখি, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট? নয়ন, কুয়াড়া। কুয়াড়া? হ্যাঁ। কি হয়েছে ঘটনা? সেন্টার থেকে খিচুড়ি আনা হয়েছিল। দিয়ে সেই খিচুড়ির মধ্যে ডিম ছিল, খিচুড়িটার সাথে সেই ডিমটা আমি খেয়েছিলাম। দিয়ে তারপরে খিচুড়িটা বাড়িতে নিয়ে যাওয়ার পর দিয়ে বাড়ির পাশে একজন খিচুড়ি নিয়ে গেছিলো, তার পাত্রের মধ্যে টিকটিকি ছিল। বাচ্চাকে খাওয়াচ্ছিল চামচি করে, দিয়ে দেখা যাচ্ছে যে টিকটিকি আছে খিচুড়ির মধ্যে। দিয়ে তারপরে খাবার খেয়েছে সবাই? হ্যাঁ, খেয়েছে, অনেকেই খেয়েছে, আর অনেকেই খায়নি। দিয়ে অসুস্থ হয়েছে কেউ? অসুস্থ হয়েছে, 2-1 বমি করছে, পাতলা পায়খানা করছে। 2-1 করছে? হ্যাঁ। আপনার কে? আপনার ছেলে? না, আমি এই খেয়েছিলাম। আপনি কে? আপনার কোনো অসুবিধা হয়নি? না, আমার কোনো অসুবিধা হয়নি। কি নাম? শিকা বাবু। কি হয়েছিল ঘটনা, খাবারটা সেন্টার থেকে নিয়ে যাওয়ার পরে খাবারটা বাচ্চাটাকে খাওয়ানোর পরে একটু ওকে খাওয়ানো হয়েছিল। তারপরে ওর একটা পিসি খাচ্ছিল, দিয়ে ওর পাতেই টিকটিকিটা বেরিয়েছিল। খেতে খেতে দেখলেন? হ্যাঁ, খেতে টিকটিকিটা। মানে যে পাত্রটা দিয়ে করে নিয়ে এসেছিলেন সেই পাত্র? হ্যাঁ, সেইটাতে কি খাবার ছিল? ডিম ছিল আর খিচুড়ি। খাবার খাওয়ার পর অসুস্থ বোধ করছেন? না, খাবার পরে কোনো অসুবিধা হয় না। অসুস্থ হয়নি? না। তারপরে হাসপাতালে চলে কিছু জন্য? হাসপাতালে না, অনেক বাচ্চা খেয়েছে তো, তাহলে বলছে যে এখানে চিকিৎসা একটু করে নেওয়াটাই দরকার। এখন অসুস্থ বোধ করেন? না, কোনো অসুবিধা নেই। বাড়ির সবাই খেয়েছে? বাড়ির সবাই অনেকগুলো খেয়েছিল, 3-4 জন খেয়েছিল। আমি আরো যারা খেয়েছিল তাদের মধ্যে কেউ অসুস্থ আছে এখন? না, কোনো অসুস্থ কেউ নেই। অসুস্থ আছে বলছি কেউ? না, একদমই। একজন না দুজন বুঝে আছে?
বলতে পারছি না। আচ্ছা, দু একজন হয়েছে অসুস্থ, কেউ অসুস্থ হয়েছে খাবার খেয়ে? ওই দু একজন হয়েছে। দুইজন হয়েছে। কি নাম আপনার? মাম্পি বাউরি। টোটাল 54 জন ভর্তি হয়েছে, তার মধ্যে 23 জন বাচ্চা যারা বিলো 6 ইয়ার, 2 জন প্রেগনেন্ট মা আছে, আর 25 জন আরও বাড়ির লোকজন যারা বলছে যে ওই খাবারটাই, ওই বাচ্চাদের দেওয়া খাবারটাই তারা খেয়েছিল। তো এরকমভাবে মোট 54 জন আমাদের এখানে এসছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। কারোর সেরকমভাবে কোনো সাইন সিমটম কিছুই পাওয়া যায়নি, তবু আমরা যদি কিছু সমস্যা হয় সেই কারণে আমরা দেখার জন্য অবজারভেশনে রেখেছি তাদেরকে। এখনও পর্যন্ত কারো কোনো সাইন সিমটম নেই। একটি বাচ্চারই শুধু একবার লুজ মোশন হয়েছিল, মেবি সেটা অন্য কোনো কারণেও হতে পারে, কারণ ফুড পয়জনিংয়ের টিপিক্যাল যে ফিচার পাওয়া যায় সেগুলো সেভাবে কিছু আমরা পাইনি এখনও পর্যন্ত। অবজারভেশনে আমরা দেখি 4 থেকে 6 ঘন্টা তো মিনিমাম রাখবোই, তারপরে আবার দেখে নিয়ে তারপরে আবার আমরা সেইভাবে ডিসিশন নেবো। না, এখন পর্যন্ত কারো কোনো, অলরেডি প্রায় 4 ঘন্টা তো হয়েই গেল, 3-4 ঘন্টা, কিন্তু এখনও পর্যন্ত কারো কিছু সমস্যা হয়নি। আশা করা যাচ্ছে কারো কিছু হবে না, তবে এই অতিরিক্ত গরম আছে সেই কারণে তাদেরকে সতর্কতা নিতে বলা হয়েছে, জল খেতে বা ওআরএসের জল খেতে বেশি করে বলা হয়েছে। আর আমরা জাস্ট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে অবজারভেশনে রেখেছি, এবং জনগণ যারা এসেছিল তাদেরকে অ্যাসিওর করা হয়েছে যে এটা থেকে মারাত্মক ভয় পাওয়ার কিছু নেই, তবু আমরা সতর্ক আছি, যদি কিছু সমস্যা হয় আমরা ট্রিটমেন্ট করব সেই অনুযায়ী। ডক্টর কাজল দে, বিএমওই চিন্তপুর। তাহলে সবটাই আপনাকে দেখতে হবে। ওখানে স্কুলে ঘরটা একটা নোংরা হয়ে থাকে না, পয়সা করতে হবে না, ঝাড় দিতে হবে না স্কুলের ভিতরে। একটা বাচ্চার খাবারের পরিমাণ কত থাকে? পরিমাণটা 2 ডাবল করে দিতে হবে। ঠিক আছে, ঘরটা পয়সা তো করতে হবে। ওরা পয়সা দিলে একটা দিলে একটা লোক করে। পরিমাণটা 2 ডাবল। সেটা আমি সম্পূর্ণ লেখা আছে। কিন্তু ঘর তো কাজটা লিখতে হবে। এটা না শুধু আর ওই স্কুলের সামনে গরু বাঁধা ওখানে কিছু বলা যায় না, কিছু বলতে গেলে সেটা দেখে নেবে। গরু বাঁধা আপনি সাথে যায় আগে বন্ধ করবেন। স্কুলের সামনেই গরু বাঁধি যায়, ওইটা আপনি যাই আগে বন্ধ করবেন। গরু বাঁধাগুলো একদিন কেটর যাবে, একদিন নিয়ে যাবে, গ্রামের লোক বাঁধে, ওইখানে লোকেই বাঁধে, বন্ধ করলে শুনবে না। আপনারা না গেলে হবে না, আপনারা আপনারা নিয়ে বলতে হবে যে ওখানে গরু বাঁধা চলবে না, ওখানে পরিষ্কার রাখতে হবে। স্কুলের মধ্যে রাখতে হবে, ওখানে যা খুশি করলে হয়। ওখানে দিদিমণিরাও যেমনি, ওখানে মানুষরাও সেই রকম, মানুষগুলো কোনো ভালো না। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।